একজন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান তার জানাজায় গিয়ে অংশগ্রহণ করো। মুসলমানের মৃত্যুর সংবাদ শুনলে মুসলমান যেন জানাজায় শামিল হয়। কেউ যদি কারোর জানাজায় শামিল হন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এক কেরাত সওয়াব দান করেন। আর এক কেরাত সম পরিমাণ উহুদ পাহাড়, উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দান করবেন জানাজায় শামিল হলে। অগনবীজি দাফন কামরে শামিল হইলে কি হবে, যে দাফন কাফনে যদি শামিল হতে পারে তবু আরো এক কেরাত, যে পুরা দাফনের কাজটাই একা, যে না না যে কোনো একটা কাজ, একজন একটা বাঁশ টুমায় দিল এক কেরাত সওয়াব পাইবো, এক কুদাল মাটি কাইটা দিল এক কেরাত সওয়াব পাইবো, লাশটা ধোয়া দিল এক কেরাত সওয়াব পাইবো, কাপড় কিনতে আনতে গেল এক কেরাত সওয়াব পাইলো, মসজিদের খাটুল আনতে গেল এক কেরাত সওয়াব পাইবো। যে কোনো একটা কাজ, এমন কি লাশ বহন করার সময় কেউ যদি গিয়ে দৌড়ে সওয়াবের আশায়, তারে আল্লাহ এক কেরাত সওয়াব দিবে। উদ্দেশ্য হইতে হবে আল্লাহ সন্তুষ্টি, এক কেরাত সওয়াবের আশায়। সৌদি আরবের একজন মুরব্বী মানুষ হঠাৎ করে রাত্রি বেলায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ছেলেরা তাকে নিয়ে গেল প্রাইভেট একটা ক্লিনিকে। 24 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে পরে লোকটা সুস্থ হয়েছে। বিল পেপার টেবিলের সামনে হাজির, রোগী নিতে পারেন তবে বিল পরিশোধ করেন আগে। অক্সিজেনের বিল 3200 রিয়াল। এই 3200 রিয়ালের বিলের কাগজটা দেখাই মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। টপ টপ করে পানি পড়তেছিল চোখ দিয়া। ছেলেরা জিজ্ঞাসা করে, আব্বা এই 3200 রিয়াল বিলটা দেখে আপনি কান্দেন? এক টেবিলে বৈশাই এক বৈঠকে আমরাই পরিমাণ খরচ করি মাঝে মাঝে। রে বাবা, আমি এই জন্য কান্দি না, এই 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে বিলের কাগজটা সামনে হাজির হয়ে গেছে, বিল পেপার। বিল পরিশোধ করব আগে, এরপরে রোগী বের হতে হবে, এই হলো আইন। কিন্তু এই জন্মের পর থেকে এই পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিয়ে বাঁচায়া রাখছেন, কিয়ামতের দিন উনি যদি বিল চান কি জবাবটা দিব? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, অথচ অক্সিজেন বোতলে বসছে কোন একটা কোম্পানি। এই অক্সিজেন দিয়ে রাখছেন কে? মানুষে পানি পান করে তৃষ্ণা নিবারণ করার জন্য, জীবন বাঁচানোর জন্য পানি দিছেন কে? সূর্যের আলো, বৃষ্টির পানি, সব কিছু দিয়ে রাখছেন আল্লাহ। কিন্তু বান্দা আল্লাহর গোলামি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানওয়ালা, ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। শুধু নাম লেখাইলেই চলবে না, ঘরের ভিতরেও ঢুকতে হবে। তোমরা তো শুধু নাম লেখাইছো ঈমানদার, নাম রাখছো আব্দুল্লাহ। তুমি তো নাম লেখাইছো ঈমানদার, ছেলের নাম তৈছো ইব্রাহিম, পয়গম্বরের নাম। তোমরা নামে শুধু মুসলমান। আল্লাহ হুকুম দিয়েছেন পরিপূর্ণভাবে ঢুকো। পরিপূর্ণভাবে যেই সমাজের মানুষ ইসলামের ভিতরে ঢুকবে, সব বিধি বিধানের আলোচনা তো আর এক বৈঠকে করা সম্ভব হবে না। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওই হাদিস কানা মনোযোগ দিয়ে শুনবেন। للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه
ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাযাতাহু ইযা মাতা ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন বলেন, আল্লাহর পয়গম্বরের বর্ণিত এই হাদিসের উপরে যদি কোন সমাজের মানুষ আমল করে, এই মসজিদের মহল্লাবাসী একটা সমাজ, ঠিক না ঠিক? এই সমাজের মানুষ যদি আজকের এই বয়ান আমলে আনে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই দুনিয়ার মানুষগুলো, এই সমাজের মানুষগুলো দুনিয়াতে জান্নাতের রং দেখতে পাবে। অর্থাৎ পুরা মহল্লায় জান্নাতের সুঘ্রাণে ভরপুর হবে। এক নাম্বার, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মা'রুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা হক। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে কয়টা পাওনা? কিছু লাগো কার না লাগো, চিনো কার না চিনো, যদি মুসলমান হয় এক নবীর উম্মত হয়। আমি যেই নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত। আমি যেই আল্লাহর বান্দা, তুমিও সেই আল্লাহর বান্দা। তোমার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, পরিচিত আর অপরিচিত, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলেই প্রথম কথাটাই, প্রথম পাওনাটাই হলো সালাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সালামের অর্থ বুঝে যারা সালাম দেয় তাদের মনে শান্তি বেশি মিলে। আজকালকার মুসলমানরা সালাম অনেকেই দেয়, কিন্তু সালামের মজা পায় না, কারণ সালামের কদর বুঝে সালাম দেয় না। সালাম যে একটা ইবাদত এটা বুঝেই না। একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরে আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলেই দোয়া করে দেওয়া, এটারই আমরা সালাম বলি। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শান্তি এবং রহমতের দোয়া করে দেওয়া। আপনারাই বলুন দেখি, একজন মুসলমান যখন আর একজন মুসলমানের জন্য শান্তির দোয়া করে, এই মানুষটা কি ওই লোকের কোনো ক্ষতি করতে পারে? আমরা এই দিক দিয়ে অনেক জায়গা ফাঁকা আছে, অনেক জায়গা আমরা একটু, বিশেষ করে যুবকরা, বাবারা তোমরা একটু উঠো, তোমরা একটু উঠিয়া মুরব্বীদের একটু সুযোগ করে দাও, একটু সাপ্পে সুপ্পে বই, সামনে তো অনেক ফাঁকা জায়গা, প্যান্ডেলটা যখন ছোট হয়ে গেছি আমরা একটু মিললে মাইলে বই, একটু সাপ্পে সুপ্পে বই। হাদিসের মধ্যে আসছে, কোরআনের আয়াতের মধ্যে আসছে, কোরআনের মজলিসে একজন যদি আর একজনকে একটু জায়গা করে দিতে পারে, আল্লাহ তার পরকালের জায়গা, কবর, হাসর, মিজানের সমস্ত জায়গা, জান্নাতের জায়গা প্রশস্ত করে দেবেন। আমরা চাই না আমাদের পরকাল প্রশস্ত হোক? কারা কারা চাই? আতুল্য না, লইয়া লইয়া জায়গা চাই, লইয়া লইয়া দেখাই যে আমরা চাই না, লড়লে তো হইতো না। জাগাত বই হাত তুললে রাখলে কোনো লাভ আছে? লাভ তৈব লড়লে। মাশাআল্লাহ, অনেক ফাঁকা জায়গা হয়েছে, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে কয়টা পাওনা? এক নম্বরে সালাম দেওয়া। এই সালামের ইংরেজি সালাম পাওয়া যায়, বাংলা সালামও পাওয়া যায়, রাজনৈতিক সালাম পাওয়া যায়, সুন্নতি সালামও আছে। কিন্তু তুলনামূলকভাবে সুন্নতি সালামের পরিমাণ কম।
সুন্নতি সালাম ওই সালাম যে বুঝে শুনে ইবাদতের উদ্দেশ্যে সালামটা দেয়। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সালামটা দিবে, সে সালামটা কি শুদ্ধ দিল নাকি অশুদ্ধ দিল বুঝেই দিব। ভিন্ন ধর্মীরা দেখবেন একজন আর একজনরে দেখলেই এটা ভাই এরা সামনে বললেই সম্মান দেয়ছে। মুসলমানে এখন এই সম্মানী অভ্যাসে সালাম ব্যবহার করে। আমার তালুর সামনে পড়ছি আসসালামু আলাইকুম দেয়নি না, দেয় না। ইবাদতের উদ্দেশ্যে কিন্তু সালাম খুব কমই মানুষ ব্যবহার করে। সুন্নতি সালামের পরিমাণ কম। ইংরেজি সালাম লেঙ্গুর নাই। অফিস আদালতে গেলে শুনুন যায় সালাম কত শর্ট। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লেজ ভাই না কুজ্জ সালামের। বাংলা সালাম মুরব্বিরার মুখে শোনা যায় সালাম আলাইকুম। রাজনৈতিক সালাম আছে, দূরে দাঁড়ায় রয়েছে কোন একজন বুড়া, রাস্তা দেখো আসসালামু আলাইকুম, এই যে কোম করে একটা টান দিছে এই পর্যন্ত যেতে যায়। আবার সুন্নতি সালাম খুব মনে রাখবেন। আসসালামু যে হামজা জবর আ, হামজা জবর এই আর উচ্চারণটা ঠিক রাখবেন। আর টানে সারা সালাম টান সহি শুদ্ধ হয়ে যাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার বলেন শুনি। সালামের ঠেলায় বড় ক্যামেরা কোমার উল্টে উল্টে করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামকে কারে দিবে এটার একটু আলোচনা হওয়া দরকার। বাপের জীবনেও ফুতে সালাম দেওয়ার নাই আছে আছে। আমার এই কথার পক্ষে কয়জন যুবক রাজি? এই পক্ষে একমত আব্দুল সুদি মুরব্বীরা না, যুবকরা শুধু কারা কারা একমত? মাশাআল্লাহ। এখন যারা নিজের বাপের দেও তারা সুদারা হোক, নিজের বাপের দেও খেলা খেলা দেখতাম, নিজের আব্বারে সালাম দেও খেলা খেলা কমে থাকে কিন্তু অনেক। এই নই আবার যদি সালুন দিয়ে সালা দেওয়া হয় আরো 5-7 জন কমে দেবো, ঠিক না? ঠিক। কারণটা কোন জায়গায়, ঝামেলাটা কোথায়, এগুলো আমাদের খুঁজে বের করাটাই হলো ইসলামী ওয়াজের কাজ। শয়তানের ধোঁকা। দূরের মানুষকে সালাম দেয়, কাছের মানুষকে সালাম দেয় না। অথচ আমি আগেই বলেছি সালাম শুধু সম্মান দেওয়া না, দোয়া। সালাম কি সম্মান? ভিন্ন ধর্মীদের মতো এটা কোনো সম্মান না, দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। শান্তির দোয়া শুধু দূরের মানুষের জন্য করা না, কাছের মানুষের জন্য আগে করা। মা তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার মাকে সালাম দিবে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে এইভাবে একজন আর একজনের সালাম দিবে। যেই ঘরের ভিতরে সালাম ঢুকিয়া যায়, খবিস কোন জিন জিন্নাত ওই ঘরে থাকতে পারে না। আছে সালাম আছে আমরা করো। স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, আল্লাহ মহব্বত বানায়া দেন। সালামের ওয়াজ শুনিয়া এক মুরব্বী মানুষ, আল্লাহ মসজিদে জুমাত বয়ান করছি, 70-75 বুড়ার বয়স। জুম্মাত শূন্য, ফজিলত শূন্য, বাসাত গেছে। বাড়িতে গিয়ে দেখে উঠানো সব কাপড় লাগে, গোসল করিয়া গিয়ে বেটা বয়া দিছে আসসালামু আলাইকুম। তো বুড়া বেটি জীবনের হইলে তার মুখ শুনছে, তাহাইছে তাহাই জুম্মা তো আইসো তুমি যেমন কমায়া করো। ফোরের জুমাতা এক হুজুর চলতো না, এটা আমার বেদতুমিজ কয়। আমি তো ঘটনা বুঝতেই পারছি।
আপনি কি জীবনে সালাম দেন নাই? কয় না, এই জীবনে হইলা দিছিলাম, এই জন্যই খাইছেন। এটা বাসর রজনী, প্রথম বিয়ের রাত্রিতে, প্রথম দিন বিয়ে শাদীতে বউ আনতে গেছিলেন যে মুরব্বীরা, মনে করে দেখেন দুধ ভাত খাওয়াইছেন একসাথে, মনে হয়নি এক প্লেটও এক তালো বুঝলে চৌধ বুঝে পারেন কত আগে করছে বিয়া। এক প্লেটে খাওয়া দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা মুসলমান, আমরা মুরব্বীরা শিখায়া দিতেছি সারা জীবন এক তালো খাইও, একজন আর একজনের মুখে তুলায়া দিও। মনে আছে নি? একজন আর একজনের মুখে উঠায় দেয়, বিয়ার দিন শর্মা হেমনে ফিরে কার মুখ দিছে গেলা জানে দেখছে। বিয়ার দিন শিখায় দেওয়ার উদ্দেশ্য হলো সারা জীবন একজন আরেকজনের মুখে উঠায়া দিও। আল্লাহর রাসূল বলেন, স্বামী যদি স্ত্রীর মুখে লুকমা উঠা দেন, স্ত্রী যদি স্বামীর মুখে লুকমা উঠায় দেয়, যেই পরিমাণ লুকমা দিল, যে কয়টা লুকমা দিল, এই পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব দেওয়া হয়। আছেই তো। একজন যদি আর একজনের মুখে কানা উঠায় দেয়, মহব্বত বাড়ে, মহব্বত বাড়ে। মহব্বত কি পরিমাণ বাড়ে লক্ষ্য করে দেখবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যারা এক প্লেট স্বামী স্ত্রীতে মিল চাও, এক প্লেটে খানা খাও, এক প্লেটে খানা খাওয়াও নাই, লুকমা উঠায়া দেওয়াও নাই, এই জন্যই ঝগড়া বেশি। ঠিকটা দুই তিন জনে কইছে, ঝগড়া হয় না? আহা, আমি জান্নাতের বয়ান করছিলাম এক মাহফিলে, বুড়া বেটা কার হইছে, বুড়া বেটা তারা হুজুর আমি যদি বেহেশতে যাই, বাবুল্যের মাও যাইব, উনি গেলে আমার কি সমস্যা? আমার হুরিয়ালছে ভাই, 30 বছর হুরিয়ালছে, আমার রাখছে আপনার। মিল মোহব্বত হয় না কেন? তরিকা আমাদের ভিতরে নাই। আমরা মুমিন কিন্তু মুসলিম হতে পারি না, আমরার ঈমান আছে, ইসলাম নাই। আরো জোরে কর। আফসোসের সাথে বলতে হয়, মুসলমানদের বিয়ে শাদীর দিকে তাকায় দেখেন, হিন্দুদেরকেও হার মানায়। মুসলমানদের বিয়ে শাদীর বাড়ির দিকে তাকাইলে এটা কি এর বাড়ি, মুসলিম না ও মুসলিম বোঝা যায় না। গায়ে হলুদের নামে নোংরামি, বেহায়াপনা। ফেরেশতা কি এই 1 মাইলের ভিতরে বীর বয়া? ফেরেশতা যে দোল লইব সাউন্ড বক্সের আওয়াজে, 1 মাইলের ভিতরে ফেরেশতার কোনো জায়গায় নেই। মাটির তলুতি কাফে মুর্দারায় হলে একজন একজনের জিগাইব, কিতা কিতা তুই আইসলা, তুমি দেখে আইসলা এলাকায়, নতুন কিতা আবিষ্কার হইছে, মাটি সহ কাফে। মুসলমানদের বিয়ে শাদী ইসলাম কিন্তু নাই। শুধু ঠিক একটা জিনিস রাখছে, এত টেহা কাবিন হে নো ভেস লাগিয়েছে, কাবিন তো বেল লাগিয়েছে। কাবিন ডেট কেমন ভেস লাগছে দেখেন। দেন মোহর দেওয়ার ক্ষমতা জামাইয়ের যতটুকুই আছে না আছে, প্রেস্টিজ রক্ষা করার জন্য 10 লাখ 5 লাখ। আমি এক মুরব্বিরে জিগাইলাম, আপনার ভূতে গার্মেন্টসে চাকরি করে, 10 লাখ টাকা কাবিন দিলেন কেন, এটা পরিশোধ করব কেমনে? হুজুর আপনারা যেমনে কোন তো কঠিন না, কাতাতে থাকবো, কাতাত বলে থাকবো। আমরা মুসলমান কিন্তু ইসলাম আমাদের আচরণে, সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে কোনো জায়গায় নাই। ইহুদিরা খ্রিস্টানরা আমরা ফিডাইতো, তো ফিডাইতো কেডায়? যদি এরা ফিডাইতো এর বড় বালা, যদি এরা না ফিডাইতো ফেরেশতারা ফাতর মারল। আল্লাহর নিয়ামত সব ভোগ করি, অথচ আল্লাহর বিধান মতো চলি না। আজকের থেকে নিয়ম নীতি, আজকের থেকে মোটামুটি একটা নিয়ম মানবেন যে হুজুর এই যে 6টা হকের কথা বলতেছেন, আজকের আলোচনার থেকে সবক নিব। 1 নাম্বার সবক, একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া।
চিনেন আর না চিনেন, পরিচিত হোক অপরিচিত হোক, কমপক্ষে দৈনিক 20 বার সালাম দেওয়া। কয়বার? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি দৈনিক 20 বার সালাম দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যান, শহীদের সওয়াব দিয়ে হাসরে উঠাইবে। 20 বার সালাম দেওয়া কি কঠিন কাম না সহজ? পরিবারের লোকদেরকে তো সালাম দিয়ে যায়। সন্তান, তুমি তোমার বাবারে যদি সালাম না দাও, বাবারে দোয়া থেকে বঞ্চিত করে দিলা। সালামের আরেকটা অর্থ কি? দোয়া। সালাম তো এটা শান্তির দোয়া। তোমার বাবারে আগে দিবা, মারে দিবা, পরিবারের সহজ মানুষ যারা আছে পরিবারের সদস্যদেরকে দিবা। দূরের মানুষরে সালাম দেয়, আদব যা দেখানি সব দূরে দেখায়, কাছের মানুষের সাথে আদব দেখায় না। বাপেরে দেখলে কোনদিন ছেলে চেয়ার থেকে দাঁড়াইছে না, তালুই দেখলে টিহি কারোয় রে, তালুয়ে মনে মনে কয়, আরে এইটা কেন আমার জামাই হইল না, আমার এই পুত্রটা কি আদব দেখছ, এইটাও যদি আমার জামাই হইতো কি ভালো আছে। এক নাম্বার, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে সালাম দেওয়া। সালামটা একবার উচ্চারণ করি, বলি, আবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। কোন মুসলমান আরেকজন মুসলমানকে যদি সাহায্যের জন্য ডাক দেন, সামর্থ্য অনুযায়ী জবাব দেওয়া। একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে আগায় আসা, এই বিপদটা যদি একদম ছোট হয়, যেমন বুড়া মানুষের লাঠিটা হাত থেকে পড়ে গেছে, মুরব্বির জন্য এটা একটা বিপদ, কষ্ট লাগবে মাটির থেকে লাঠিটা উঠায় নিতে। কোন যুবক যদি হাতের লাঠিটা উঠায় দেন, এটাও একজন মুসলমানের সহযোগিতা করা, যেটাকে বলে ইকরামুল মুসলিমিন। একরাম করা, মুসলমানের সহযোগিতা করে, একজন আরেকজনের সাহায্যে আগায় আসো। হাওরে ধান কাটতেছে একজন কৃষক, এক মুসলমান ভাই বোঝাটা বড় হওয়ার কারণে একা উঠাইতে পারে না, আর কোনো মানুষও তার কাছে নাই। আপনি যে তার বোঝাটা তার মাথায় উঠায়া দিলেন, হক আদায় হইল, একজন মুসলমানের উপকার করলেন। বড় একটা ব্যাগ নিয়ে বাজার থেকে উনি যাইতে পারতেছেন না, আপনি যে তার এই কাজটার মধ্যে গিয়ে একটু শামিল হয়ে গেলেন। একজন মুসলমান আর একজন মুসলমানের কোন একটা কাজে ঠেলা গাড়ি দিয়ে ধান কুটানোর জন্য নিয়ে যাইতেছেন, উঁচা একটা ব্রিজের টান দিয়ে উঠাইতেই পারতেছে না, কষ্ট হইতেছে তার। যদি দেখেন খুব কষ্ট হইতেছে, পিছন দিক দিয়ে একটু সহযোগিতা করলেন, এটা তার সহযোগিতা হইল। কথার দ্বারা হোক, অর্থের দ্বারা হোক, শারীরিক পরিশ্রমের দ্বারা হোক, একজন মুসলমান আর একজন মুসলমানের সাহায্যে হাত বাড়ানো। যদি এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতার হাত বাড়ায় দেন, আল্লাহর পয়গম্বর বলেন 10 বছর মসজিদে ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আপনি বাজার থেকে মাছ বেশি নিয়ে আইছেন বা তরকারি বেশি নিয়ে আইছেন, পাশের ঘরের মহিলা এসে সহযোগিতা করে আপনার বিবিরে, এমন পরিবেশ, এমন সামাজিকতা আছে না নাই? কিন্তু নিয়তটা থাকতে হবে সওয়াবের আশায়। আমার একজন মুসলিম বোন সমস্যায় পড়ে গেছে, আমি তার একটু সহযোগিতা করে দিলাম, 10 বছর ইতিকাফ করার সওয়াব ওই মহিলায় পাওয়া যায়। কিন্তু আমরার মা বোনরা না বুঝার কারণে উল্টা করে। আমরার মা বোনরা কেমন উল্টা করে জানেননি? কয় আমি মাছ কাটতে দেই, তুমি আমার উহুন এনে দিও, বদলায়। বর্তমান সময়ে একজন মুসলমান আর একজন মুসলমানের সহযোগিতায় হাত বাড়ানোর সংখ্যা খুব কমে গেছে, যেই কারণে সুদের হার বাজারে বেড়ে গেছে।
সুদী কারবার বেড়ে গেছে, সহযোগিতা কমে গেছে। একজন মুসলমান বেশেবায় পড়ে যদি আরেকজন মুসলমানের কাছে বলে, ভাইজান 5000 টাকার দরকার ছিল, 1 মাস পরে আমি দিয়ে দিব। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই 5000 টাকা যে 1 মাসের জন্য কর্জা দিল, যে ব্যক্তি কর্জা দিল তার লাভ কি জানেননি? সুদে এই লাভের সাথে পারত না। সুদ খাইবা হিসাবটা পরে হইব, আগে এটার লাভটা বুঝেন। 5000 টাকা যে কর্জা দিলেন কত দিনের জন্য? আরো জোরে কর। এই 1 মাসের জন্য যে কর্জা দিল 5000, দৈনিক 5000 টাকা দান করার সওয়াব, দৈনিক 5000 টাকা দান করার সওয়াব, দৈনিক 5000 টাকা দান করার সওয়াব ওই কর্জা দেওয়া লোকের আমলনামায় আল্লাহ দিব। কর্জা দেওয়ায় লাভ আছে না নাই? লোক বুঝা কর্জা দেওয়ান লাগবো সবাই রে না। এমন মানুষও আছে কর্জা দিয়ে কুন্দি হইতে করছে, আছে না নাই? কর্জা দিতে চায় না মানুষ, এই লাভটা বুঝে না, এই কারণেই দেয় না। মুসলমান, আল্লাহর পয়গম্বর তোমাদেরকে শিখাইছেন নিয়ম নীতি। তোমার যদি ঋণটা পরিশোধ করতে, টাকাটা কর্জা পরিশোধ করতে লাগে, যদি তোমার 20 দিন লইও তুমি 40 দিন, লাগে যদি 15 দিন লইও তুমি 25 দিন সময় বাড়ায় লইও, এতে ওয়াদা খেলাফ হবে না। আর ওই লোকটার সাথে মহব্বতও কমবে না। সময় আসার আগেই যদি পরিশোধ করে দিয়ে দাও, যেই মহব্বতে তোমারে দিছিলেন মহব্বত কি কমবে না ডাবল আরো বাড়বে? কিন্তু আমরা এই আমলে নাই। আমরা অভ্যাস হইল দিয়ে 5000 টাকা গুরান দিয়ে দিতেছি। এই যে গুরান লয়, গুরান তো আর শেষ হয় না। 1 বছর 1.5 বছর ওখান দেখলে খালি বাগে। দোকান বাকি দেওয়া সওয়াবের কাজ, কিন্তু এমন লোকরে বাকি দেয় 6 মাস এই দোকান তো নেওয়া পরে এই দোকান বদলায় আরেক দোকান তো নেওয়া শুরু হচ্ছে। নীতিহারা মানুষের সাথে লেনদেন করতে নাই। মুসলিম বারবার টকে না, মুমিন বারবার টকে না। মানুষ নীতিবান মানুষ চিনবেন কেমনে, ভালো মানুষ চিনবেন কেমনে? লেনদেনে। কর্জা নেওয়ার পরে যদি 1 মাসের জন্য নিল, কয় হাজার বলছিল? আরো জোরে। এই 5000 টাকা দৈনিক দান করার সব পাইল দেওয়া। 30 দিন পূর্ণ হওয়ার পর টাকাটা ব্যবস্থা করতে পারে নাই। তুমি যে নেওয়া মানুষ ছিল, তোমার উচিত সময় মতো তার সামনে গিয়ে হাজির হওয়া। টাকা থাকুক আর না থাকুক, তার সামনে হাজিরা দিয়া, ভাইজান ব্যবস্থা করতে পারি নাই, দয়া করে কয়টা দিন বাড়ায়া দাও। যদি উনি বাড়ায়া দেন, যদি উনি বাড়ায়া দেন, বলে দ্বিগুণ সওয়াব পাইবেন। দ্বিগুণ দান করার সওয়াব, দ্বিগুণ দান করার সওয়াব, প্রতিদিন দ্বিগুণ দান করার সওয়াব। সুদে কি পারবো নি এই সওয়াবের সাথে? আপনারা মনে করতেছেন যে হুজুর এই সওয়াব তো দেখতেছি না। ও ভাই, যদি ইমানদার হইয়া থাকো তাহলে এই প্রশ্ন হওয়ার কথাই না। যদি তোমার মনে হয় যে না এটাই বালা, পরেরটার দরকার নাই, দুনিয়ার দাই বালা, আখিরাতটা দরকার নাই, তাহলে তুমি মুমিনই না, ঈমানেই ঠিক নাই, তুমি ওয়াজ শুনলে লাভটা কি? পরকালের বিশ্বাস যার ভিতরে পরিপূর্ণ আছে, ওই এই ব্যক্তিটা পরকাল নিয়ে ভাববো, পরকালে ধনী হওয়া দরকার। আখিরাতে যার যত নেকি বেশি সে তত ধনী বেশি, যার যত নেকি বেশি সেই তত ধনী বেশি। একজন মুসলমান আরেকজন মুসলমানের সহযোগিতায় হাত বাড়াবো ইনশাআল্লাহ। অর্থের হোক, কথার হোক, কাজের হোক, শ্রমের হোক। একজন মুসলমান বিপদে পড়ছেন, আপনি যদি তার একটা কথা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া
সহযোগিতার হাত বাড়ায় দেন, সওয়াবটা কি মনে থাকবে নি? সওয়াবটা 10 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। 10 বছর কয়টা গেল? হোক মুখস্থ হইতেছে মাশাআল্লাহ। 1 নম্বরে সালাম, 2 নম্বরে সহযোগিতা, 3 নম্বরে হাসির জবাব। হাসি বুঝেননি? হেচ্ছি 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 না, সর্দি লাগছে, নাক তুলতেছে, মনে হচ্ছে খাওয়ার দিয়ে 4-5 জন ইস্তেমাই খাইতেছে। যদি কেউ এই পজিশন ধরে লায় তাই দেখবেন তাল তুললে অন্য যাইতেছে। হাসি দেওয়ার পরে কি কোয়া লাগে? এই আলহামদুলিল্লাহ কেন কোয়া লাগে এর অর্থ আগে বুঝতাম না, কারণও বুঝতাম না। আগে মনে মনে ভাবতাম, হিসাব নিকাইতাম, যদি নিয়ামত খাই, আম খাইলাম, কাঁঠাল খাইলাম, পানি পান করলাম, আলহামদুলিল্লাহ বল, এটা যুক্তি লয়। কিন্তু হাসি দিয়া শুকরিয়া আদায়, এটা যুক্তি আইয়া না। এরপরে হিসাব মিলাইলাম, যখন বুঝে আইসে যে আমরা হাসি দেওয়ার পর তরল পদার্থ যেগুলো বের হয় ময়লা, 3000 জীবাণু, রোগ জীবাণু, এমন রোগ যেই রোগের চিকিৎসা দুনিয়াতে নাই, এমন রোগ আল্লাহ বের করে দেন। তাহলে কি শুকরিয়ার দরকার আছে না নাই? এই শুকরিয়াটা আদায় করবেন আস্তে আস্তে, যেন কেউ না শুনে। আসলে আস্তে আস্তে কেউ যদি শুনে ফেলেন, কারণ সব সময় জোরের অবস্থাটা সমান থাকে না। আপনি আলহামদুলিল্লাহ বললেন, বা আপনার সামনে কেউ আলহামদুলিল্লাহ বলল, এই হাসির দোয়া কেউ যদি পড়ে কোন মুসলমানের সামনে, হাসির জবাব দেওয়া ওয়াজিব, মুসলমানের হক। উনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আপনি উত্তরে বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা 3 নাম্বার হক। للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس ويعوده إذا مرض। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা পাওনা। 1 নম্বরে সালাম, 2 নম্বরে সহযোগিতা, 3 নম্বরে হাসির জবাব, 4 নম্বরে রোগীর সেবা। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সেবা করতে পারে, অসুস্থ রোগীর সেবা করতে পারে, মহান মাওলাই করিম দৈনিক জান্নাতে একটা স্বর্ণের ঘর বানায়া দিবেন। রোগীর সেবার ফজিলত স্বর্ণের ঘর বানায়া দিবেন। অনেক মানুষ না বুঝার কারণে মা বাবা বা পরিবারের কেউ যদি ঘরে অসুস্থ থাকে, বিছানায় পড়ে গেছে বার্ধক্য জনিত কারণে, আব্বা রোগী, আম্মা রোগী, নিজেকে বড় কপাল পুরা মনে করে যে আমার উপরে আল্লাহ তো নারাজ করে, এই রোগী আমার কান্দ। এমন কয়নি না যে আল্লাহ আমার উপরে মনে হয় নারাজ, এমন এক রোগী আমার কান্দ চাপায়া দিছেন। ও ভাই, আল্লাহ তোমার প্রতি নারাজ না, আল্লাহ তোমারে রহম করার জন্য তোমার সামনে এক নিয়ামত রাখছেন। তুমি সেবা করো, জান্নাত সাজাও, সেবা করো আর জান্নাত সাজাও। তুমি যদি সেবা করতে পারো, তোমার গুনাহ মাফ হবে, জান্নাত খানা সুন্দর হবে। এই রোগীর সেবাটা পেশাব পায়খানা থেকে ধরে, মুখের কথার দ্বারায় রোগীর সেবা হয়। রোগীর সেবা কারে কয়? সেবা তো অনেক ধরনের, মুখের কথার দ্বারাও সেবা হয়, তার মনের একটা সাহস বাড়ায় দিলেন, এটাও একটা সেবা। শুনলেন একজন মানুষ অসুস্থ, গ্রামের এক মাথায় একজন অসুস্থ, আর এক মাথার থেকে লাঠি দিয়ে বর দিয়া বুড়ার আগে কবর লইত। রাস্তায় যদি জিগাইতো, দাদা কই যান? শুনছি অমুকের অসুখ, একটু দেখিয়াই। এই হায়া মায়া মিল মোহাব্বত সমাজ থেকে এখন আস্তে আস্তে উঠে যায়। একজন আর একজনের কোনো খোঁজ খবরই লয় না। এখন পাশের ঘরে মানুষ অসুস্থ, 3 দিনেও শুনে না, দেখেও না কিছু।
অথচ কেউ যদি কারো রোগীর সেবা করতে পারে, তোমার আব্বা অসুস্থ, একটা হইলো বাবার খেদমত, রোগী হিসাবে একটা খেদমত। এক রোগী আর এক রোগী, একজন মানুষ যদি কোনো রোগীর সেবা করতে পারেন কথার দ্বারায়, যেমন কোন রোগী দেখতে গেলেন, অসুখটার কথা জিগাইলেন, উনি কাঁদতেছেন, মনোবল হারায়া ফেলছেন, মাথায় হাত বোলায়া দিয়া, এটা কোনো বিষয়ই না, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করব, আবার আগের মতো বাঁচবো যায় আমি একসাথে, মনে সাহস বাড়ে। আর যদি কই ভাই দাবিদা কারা হইল না, দাবিদা কারা হইল না, তেই যাওয়ার দেখ আছে নেই শেষ মনে হয় আমি বানার কারোই না। রোগীর সেবা করা ইবাদত। কয় নাম্বার গেল এটা? ওয়ায়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা। একজন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তার জানাজায় গিয়ে অংশগ্রহণ করো। মুসলমানের মৃত্যুর সংবাদ শুনলে মুসলমান যেন জানাজায় শামিল হয়। কেউ যদি কারুর জানাজায় শামিল হন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এক কেরাত সওয়াব দান করেন। আর এক কেরাত সম পরিমাণ উহুদ পাহাড়, উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দান করবেন জানাজায় শামিল হলে। অগনবীজি দাফন কামরে শামিল হইলে কি হবে, যে দাফন কাফনে যদি শামিল হতে পারে তবু আরো এক কেরাত, যে পুরা দাফনের কাজটাই একা, যে না না যে কোনো একটা কাজ, একজন একটা বাঁশ টুমায় দিল এক কেরাত সওয়াব পাইব, এক কোদাল মাটি কাইটা দিল এক কেরাত সওয়াব পাইব, লাশটা ধোয়ায় দিল এক কেরাত সওয়াব পাইব, কাপড় কিনতে আনতে গেল এক কেরাত সওয়াব পাইল, মসজিদের খাটুল আনতে গেল এক কেরাত সওয়াব পাইব। যে কোনো একটা কাজ, এমন কি লাশ বহন করার সময় কেউ যদি গিয়ে দৌড়ে সওয়াবের আশায়, তারে আল্লাহ এক কেরাত সওয়াব দিবে। উদ্দেশ্য হইতে হবে আল্লাহ সন্তুষ্টি, এক কেরাত সওয়াবের আশায়। নিয়ত কি? সওয়াবের আশায়। এখন কবর খুদে আর যদি জিগায় দাফনের মানুষ কোনদিন খাওয়াইব রে, দাফনের মানুষ খাওয়াই দেখ, দাফনের মানুষ খাওয়াইব কোন দিন? তাহলে তো সওয়াবের আশায় করতে হবে, ভিন্ন কোনো নিয়তে না। জানাজায় শামিল হলে এক কেরাত সওয়াব, দাফনে শামিল হইলে আরো এক কেরাত। কয়টা হক গেল? এক নম্বরে সালাম, দুই নম্বরে সহযোগিতা, তিন নম্বরে হাসির জবাব, চার নম্বরে রোগীর সেবা, ছয় নম্বর আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূল কোরআনে এবং হাদিসে যত বিধিবিধান করেছেন, লক্ষ্য করে দেখবেন সবগুলো মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে। একজন আর একজনকে কষ্ট দেব এটা আল্লাহ পছন্দ করেন না, রাসূলও না। ছয় নাম্বার হক, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ছয় নাম্বার যে হকটা পান, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে শুনবেন। ওয়ায়ুহিব্বুহু মা ইউহিব্বু লিনাফসিহি। মুসলমান, মুসলমানের চরিত্র হবে এমন, নিজের জন্য যেটা পছন্দ করে আরেকজনের জন্য এটাই যেন পছন্দ করে। নিজের জন্য যেটা পছন্দ করবে আরেকজনের জন্য যেন এটাই পছন্দ করে। দেখবেন কাটলো যদি বাজারও নে, যে দিক দিয়ে খাওয়া উল্টা এত দেখছেন নি, খাওয়াটা দেখতো না। কোন ডাক্তারে যদি কয় তোমার এই গরুটার লাংস পানি আইছে, সপ্তাহ টিকতে পারে, মারা যায় বলে, বড় পুত্রেটা হেরে দারো বাজার কোনটা আছে তাড়াতাড়ি বেশি আব্বা এটা লাঞ্চ পানি আসছে, বেচবেন আরেক বেটার গরুকে মরবো, ও তো মুন্সিগিরি চাই। মুসলমান জানিয়ে রাখবেন, তোমারে ঠকাইলে তুমি যেমন কষ্ট পাও, আরেকজনের ঠকাইলে সেও এমন কষ্ট পাইব।
নিজের জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য এটাই পছন্দ করবা, নিজের জন্য যেটা অপছন্দ করো অন্যের জন্য এটাই অপছন্দ করবা। তাহলে বোঝা গেল তোমার বিবেক জাগ্রত। এই ছয়টা হক কোন সমাজের মানুষ যদি মেনে চলে, আল্লাহ পাক এই সমাজের রহমত দ্বারা ভরপুর করবেন, শান্তিময় সমাজ বানায়া দিবেন। যে সমাজে একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিতে ভুল করে না, বড় হোক আর ছোট হোক। আমরা তো মনে করি যে আমার দাড়ি যখন ফাঁকছে সাদা, কাঁচা দাড়িওয়ালায় আমারে সালাম দিও, আমি করে দিতাম। এটা ভুল, এটা ভুল। বাবা যেন সন্তানকে সালাম দেয়। এই যে বলছিলাম আগে, বাপ পুতে সালাম কালাম নাই, এটার জন্য পুত্রে দায়ী করি আমি পরে, বাপরে দায়ী করি আগে। কারণ আমি আগে সালাম দিয়া শিখাইতে হইব, এরপরে আমার পুত আমারে দিব। আমি যদি আগে সালাম আমার পুত্রে না দেই, শিখবো কই? আমি আমার সন্তানকে যদি সালাম দিয়া শিখাই, 8 বছর বয়স আমার পুত্রের, এখন আর আমার সালাম দেওয়ান লাগে না, অটোমেটিক বড় ঢুকবার আগে সালাম দিয়া ঢুকে, শিখানো হয়েছে তারে। বাপেরে দেখলে সালাম দিব, বাপে যদি আগে দেয়। 1 নম্বরে সালাম, যেই সমাজের মানুষ একজন আর একজনের সালাম দেয়, যেই পরিবারের মানুষ একজন আর একজনের সালাম দেন, শান্তি নাজিল করবেন কে? প্রত্যেকটা মানুষের মুখে যখন শান্তি আর রহমতের দোয়া, শান্তি আর রহমতের দোয়া অহরহ মানুষের মুখে মুখে থাকবে, আল্লাহ পাক ওই সমাজে শান্তি এবং রহমত নাজিল করবেন। 2 নম্বরে একজন মুসলমান আর একজন মুসলমানের সহযোগিতায় যদি হাত বাড়ায়, সমাজের সবাই, শুধু একজন না, সবাই একজন আর একজনের সহযোগিতায় আছে। সমাজের মানুষগুলো যদি অসুস্থ হইলে সবাই মিলে একে অপরের প্রতি খেয়াল রাখে, সেবার কোনো কমতি নাই। জানাজায় একজন মানুষ মারা গেলে সবাই লাগিয়ে বাঁধে খুব সুন্দর সুন্নত তরিকায় মাটি দেয়। নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য এটাই পছন্দ করে, একে অপরের ক্ষতির কোনো চিন্তা করে না। এই সমাজটাই শান্তিময় সমাজ, জান্নাতের গ্রাণ ওই সমাজের মানুষ পাইব। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।